কিন্তু মানবাধিকার ইসলাম সেটা শিখিয়ে গেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি কি বলেছিলেন? যে যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ, যে যার ঘরে থাকবে সে নিরাপদ, যে পলায়ন করবে তাকে কখনো খুঁজে বের করবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার কাছে কি আশা করো, তোমরা আমার কাছ থেকে কিরকম আচরণ আশা করো? কেন আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, সাহাবাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, অনেক সাহাবাদেরকে নির্যাতন করতে করতে নির্যাতনের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের একটা ভয় ছিল, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। কিন্তু যখন আল্লাহ রাসূল বলেন যে আমার কাছ থেকে তোমরা কিরকম আচরণ আশা করো, সকলে বলেছিল উত্তম আচরণ আশা করি। তিনি বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামের মতো আমি সেরকমই বলবো যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো কি নেই, অভিযোগ নেই, কিছু নেই। কিরকম মানব, কিরকম মানুষ ছিল। আর সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে মানবতার প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন। জি জি জি, তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন খাদেম আনাস বিন মালিক। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন।